ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকলে মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মহান আল্লাহ দুনিয়া ঝামেলা থেকে মুক্ত করে সমস্ত দুনিয়াবী কাজ থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে নিয়ে এসে বসার তৌফিক দান করলেন। এর জন্য আবারও আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি পয়গম্বরের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে মিলে বিশ্ব নবীর শানে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনা আমরা মুসলমান। আমি গত আলোচনায় বলেছিলাম এক মুসলমান আর এক মুসলমানের উপরে কি কর্তব্য, এক মুমিন আর এক মুমিনের উপরে কি কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। এর উপরে আরেকটু কথা বলতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম খানা মানুষের উপরে নাযিল করলেন। এ কারণেই নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দি কি করে জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই আল্লাহ কোরআনুল কারীম নাযিল করলেন। এটা একটা হলো মুসলমানদের জন্য সংবিধান। যারা এই সংবিধান অনুযায়ী যারা চলতে পারবে এরাই হবে কামিয়াব। মুসলমান আমরা আজকে দাবি করি বটে, মুসলিম বলে দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করলেন রাসূলের উপর, তা বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী বললেন, উম্মতদেরকে বলেন, আমার উম্মতেরা এক সময় এসব দেশ বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব দেশ কি লাভ করবে? বিজয় লাভ করবে। মনে রাখতে হবে আজকে যখন মুসলমানদের রক্ত বেশি খনন হয় তত ইসলামের ফাউন্ডেশন তত শক্তি বাড়ে, তত শক্তি হয়। আচ্ছা বলেন তো দেখি, বর্তমানে মুসলমানের রক্ত কম যাচ্ছে না বেশি? বেশি, অনেক বেশি। এতে আমরা বুঝতে পারি অতি নিকটে আমাদের বিজয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন এই কথা, বিজয় আসবে আমার উম্মতের মধ্যে, কাফের মুশরিক বেঈমানেরা কিছু মুনাফিক টাইপের লোক আছে
তারা সুযোগ পাল তাই মোহাম্মদ কি বলে সারা দেশ বিজয় লাভ করবে, এটা কি কথা হলো? এরা ঠাট্টা করে, বিদ্রুপ ঠাট্টা করে বেড়াচ্ছে। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনুল কারীম নামক কিতাব পড়ে নাযিল করে জানায় দেয়, নবীর উপরে নাযিল করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আমার মহান আল্লাহ কোরআনুল কারীম খানা দিয়ে জানায় দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তাকে মুলকের বাদশা বানায় দেয়, যাকে ইচ্ছা করে তাকে মুলকের বাদশা বানায় দেয়। আমার আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে বাদশাহী ছিনিয়ে নেয়। আর আল্লাহ ঘোষণা করলেন, تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার মহান আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়া বিজয়ী করেন। মহান আল্লাহ হলেন, তার হাতে হলেন, তিনি হলেন নিশ্চয় তিনি হলেন ক্ষমতাবান, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান শক্তিবান মহান আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমান বলতে চাই, বলেন তো দেখি এখন সর্বোচ্চ ক্ষমতার মালিক কে? সন্দেহ আছে? এতদিন তো বলছি অনেক মুনাফিক টাকের লোকেরা, যারা মুনাফিক মার্কা লোক, তারা বলছে সর্বোচ্চ ক্ষমতার মালিক হলো জনগণ। সকলে বলেন নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার মহান আল্লাহ ঘোষণা করলেন, আমি হলাম সর্বোচ্চ ক্ষমতার মালিক, আমি হলাম ক্ষমতাবান, আমি হলাম শ্রেষ্ঠ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন। ক্ষমতা আমার হাতে, আমি ইচ্ছা করলে মানুষের ক্ষমতা ছেড়ে দেই, ইচ্ছা করলে মানুষকে আমি আল্লাহ ক্ষমতা দান করি। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ক্ষমতার মালিক হলেন আল্লাহ। যা বলছি কোরআন থেকে বলার চেষ্টা করছি, এখানে কার পক্ষে যাবে আর বিপক্ষে যাবে এতে কোনো যায় আসে না। কোরআন যা বলছে, এতদিনে এখন বলার সুযোগ পেয়েছি কোরআনের কথাগুলো, কিন্তু এতে শেষ নয়, আবার আমাদের এই কোরআন মানার একটা পরিবেশ তৈরি করার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন মানার তৈরির দরকার আছে না পরিবেশ? এখনো এই পরিবেশ তৈরি হয় না কোরআন মানার। আমার ভাইরা, মুসলমান বলেছিলাম, এক মুমিন আর এক মুমিনের ভাই, ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে জানাই দিলেন, তোমার ভাই মুসলমান মুসলমান ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, তোমাদের কাজ হলো কি, কর্তব্য কি? তোমার ভাই যদি কোনো বিপদে পড়ে যায়, তুমি তার বিপদ থেকে উদ্ধার করো, তার পাশে দাঁড়াও। মুসলমান দোয়া করো, দরখাস্ত করো, তাদের পাশে দাঁড়াও। মুসলমান, আজকে একটা কথা মনে পড়ে যায়,
ফিলিস্তিনের দিকে তাকাইলে চোখে এমনি পানি এসে যায়। বাচ্চার যে মুসলমানের দুরবস্থা, বাড়তেছে মুসলমানদেরকে কচু কাটা করতেছে, ছোট ছোট সন্তানের দেহগুলো মাটির মধ্যে পড়েছে। আমার ভাইরা, তাদের জন্য দোয়া করা দরকার। গত আলোচনা বলেছিলাম দোয়ার দরকার, মুসলমান অন্তরের স্তর থেকে দোয়া করা দরকার, আল্লাহর দরবারে দোয়া করা দরকার। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা'উ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এই কথাগুলো কার? সন্দেহ আছে? আমরা বান্দা কার? ঘর কার? বসছি আল্লাহর ঘরে, আল্লাহর বান্দা, আল্লাহর কালাম থেকে কথা হবে, মসজিদ পরিচালনা হবে আল্লাহর কালাম দিয়ে। কথা বলেন ঠিক না বেটে? মানুষের কথা আর কোনো এই মসজিদ মাদ্রাসা ভালো কাজগুলো এগুলি সব হবে কি ভালো মন্দ সব কাজ দিয়ে হবে আল্লাহর বিধান দিয়ে। সব দরকার। জানি না আপনারা একমত আছেন কিনা, কোরআন যা বলে আমি তাই বলি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর দরবারে দোয়া করা দরকার। হায় রব্বুল আলামিন, বাচ্চা আব্রাহার কথা মনে আছে কিনা? বাচ্চা আব্রাহার দিকে তাকান। মক্কার মধ্যে যে আল্লাহর ঘর ছিল, কাবা গৃহ, যেই ঘরটা, এই কাবা ঘর যখন ভেঙে চুরমার করবে, যুদ্ধ শুরু হয়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে মহান আল্লাহ সৈন্য বাহিনীর ব্যবস্থা করলেন। সেই সৈন্যর নাম আপনাদের মুখস্থ আছে কিনা জানি না। সেই সৈন্য হলো আল্লাহর পক্ষ থেকে সৈন্য পাঠিয়ে দিলেন আবাবিল নামক পাখি। ঝাঁকে ঝাঁকে পাখিগুলো এসে এমন ভাবে যুদ্ধ শুরু করে দিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল নামক পাখি দিয়ে তাদেরকে পরাজিত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার ঘর, এই ঘরকে হেফাজত করেন আল্লাহ আবাবিল পাখি দিয়ে। আল্লাহর দরবারে দরখাস্ত করে রব্বুল আলামিন, হায় আল্লাহ, তুমি যে তোমার ঘর রক্ষা করলা আবাবিল পাখি নামক দিয়ে তোমার সৈন্য দ্বারা, হায় আল্লাহ, আর আবাবিল পাখি তুমি পাঠাবে কি পাঠাবে না তা জানি না। হায় রব্বুল আলামিন, হায় আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করি, দোয়া করি মাবুদ গো, ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য, হায় আল্লাহ, তোমার কুদরত দিয়ে তুমি কুদরতি কায়দায় আমার ফিলিস্তিনি ভাইদের এই ছোট্ট ছোট্ট সন্তানদেরকে, মুসলমানদেরকে তুমি হেফাজত করো। জোরে বলেন আমিন। দোয়ার দরকার আছে না নাই? দোয়া করার দরকার। মুসলমানের দায়িত্ব শুধু দোয়া করা নাই, দোয়ায় শেষ নয়। মুসলমান জিহাদ করবে, যুদ্ধ করবে, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করবে, ইসরায়েলের বিপক্ষে। মুসলমান আমরা তো যুদ্ধে যেতে পারি না, অন্তত পক্ষে আমার মত হলো এই ইসরায়েলের যা পণ্য আছে, ব্যবসা আছে, এদের সঙ্গে ব্যবসা করা ঠিক না, তাদের পণ্যগুলো কেনা বেচা করাও ঠিক না। তার মানে হলো বলবেন হুজুর, কারণটা কি? আমরা তো কিনে খাবো, কিন্তু কিনে খাওয়ার ব্যাপারেও আমার মত হলো এই ইসরায়েল ব্যবসা করবে, আমার তারা লাভ্যাংশ গ্রহণ করবে, এদেরকে দিয়ে মুসলমানের বিরুদ্ধে তারা এই অর্থ দিয়ে মুসলমানের বিরুদ্ধে তারা জিহাদ যুদ্ধ চালায়। কথা বলেন ঠিক না বেটি? পরে মুসলমান ঘুমিয়ে পড়েছো, পরে মুসলিম ঘুমিয়ে পড়েছো, ডাকাত ঢুকছে ঘরে, মুসলিম ভাইদের ধ্বংস করিতেছে, দেখো না খেয়াল করে। দেখার দরকার। আমরা ঘুমিয়ে আছি মুসলমান, ইমানদার বলে দাবি করি, আমরা ইমানদার বলে দাবি করি, মুসলমান বলে দাবি করি। মুসলমান বুঝি না জাতীয় পার্টি জামাতে ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, বাসদ, ইসলামী আন্দোলন,
যারা দর করে না তারা হলো খাসত। সব মানুষ মুসলমান এক হওয়ার দরকার। মুসলমানদের যারা ইমানের দাবি করি মুসলমান, যারা মুসলমানি দাবি করি, মুসলিম দাবি করি, তাদের এক হওয়া দরকার। মুসলমানদের পাশে দাঁড়ানোর দরকার। এটা হলো আমাদের নৈতিক দায়িত্ব। মহান আল্লাহর বিধান জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? এটাই বিধান, এক হওয়া দরকার। কিসের আওয়ামী লীগ, কিসের জাতীয় পার্টি, কিসের বিএনপি, কিসের তোমার ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যাই বলেন না কোনো জাসদ বাসদ খাসো দল নাই। যারা মুসলমান দাবি করি, যারা মুসলিম, আমরা যারা মুসলিম ভাই ভাই, তাদের একত্রিত হয়ে এদের প্রতিবাদ দেওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক?